আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শীতের দিন সকাল সকাল কুয়াশার মধ্য দিয়ে আমি আর কাউসারের বাবা শখ করে বাজারে গেলাম। কাউসারের বাবারে অনেক অনুরোধ করার পরে আমার বাজারে নিয়ে গেল। আমি বলছি আমি গুড়া মাছ পছন্দ করে আনবো, বড় মাছ আমার খাইতে মন চায় না। আমারে নিতেই চায় নাই, তারপরেও আমি কইলাম না, আমি একটু যাই দেখি যে সকাল সকাল কি মাছ মুছ উঠে, এগুলো আমি পছন্দ করে নিয়ে আসবো। আমারই বললো যে আসো, তোমার যখন সব কিছু যাও দেখে আসো বাজারের কি অবস্থা। মাছ তো আমি তো খুঁজি, গুড়া মাছ ভালো পাই না, তাই আমি নিই না। তো বললাম আসেন যাই আজকে দেখবো। কত বড় বড় কই, আমি বলতেছি এগুলো মনে হয় গন্ধ করবো না, ঠিকই গন্ধ করবো, কারণ এই কই মাছ একদিন আনছিল অনেক বড় বড়, গন্ধ কইছে, আমি মানুষে দিয়ে দিচ্ছি, খাইতে পারিনি। বাজারে তো আমার নিতে চাই নাই, আবার বেশি ইয়েও করে নাই, আপত্তিও করে নাই। তো তারপর আমি একটু লুকিয়ে লুকিয়ে একটু একটু করে ভিডিও করি, জানি কাউসার বাবা না দেখে। তো লুকিয়ে লুকিয়ে একটু একটু ভিডিও করছি, ভিডিও তো করা ভালো হয় না, এদিকে একটু ওদিকে একটু কাঁপাকাঁপি, কারণ লজ্জা করে, রাস্তাঘাটে তো আর ভিডিও করা যায় না। আমি লুকিয়ে লুকিয়ে মোবাইলটা হাতে নিয়ে যাতে বোঝা যায় আমি কথা বলতেছি, ওরকমভাবে আমি ভিডিও করছি। তারপরও আমি সব ভিডিও, যতগুলা ভিডিও আমার দেখেন, সবগুলা ভিডিও আমার বেশিরভাগই লুকিয়ে করা। আর ঘরের ভিতরে যে রান্নাবান্নার ভিডিও করি, ওইগুলো আর কি আমার স্বাধীনভাবে করা। বড় শৈল মাছ নিব, কিন্তু আমি বলছি কম করে নেন, আমরা এমনি টাকি মাছ শৈল মাছ ঘিন্না করে খাইতে। তারপর বলছি কম করে নেন, ভুনা করে যাইব। তার দেখায় আমার এই গজার মাছ দেয়, আমি তো গজার মাছ জীবনে ধরিও নাই, ঘিন্না লাগে আর খামও না। ওই সিলেটের গজার মাছের কথা মনে আসে। আর ছোটোবেলা এই গজার মাছের অনেক গল্প শুনছি নানির মুখে। মাছের প্রচুর দাম, কিন্তু মাছ এখনো আসছে নাই, আরও দেরি হইব। আমরা তো গেছি 8টার দিকে, কিন্তু মাছ আসতে 10টা-11টার সময় লাগবো, এখনো মাছের গাড়ি আসে নাই। এর জন্য আমাদের যা মাছ আসছিল দেখে কয়েকটা মাছ নিছি, তারপরেও অনেকগুলা মাছ নেওয়া পড়ছে, যেরকম কাতল নেওয়া পড়ছে, পাঙ্গাস, শোল মাছ, তারপরে সরপুঁটি, আর আরেকটা জানি কি মাছ, আর কি এগুলায় মাছ নেওয়া পড়ছে, তাও কয় পদে। ও আর গুড়া মাছ, কই মাছ নিতে চাইছিল, দেশি কই মাছ। আমি বলছিলাম নিতে, আর বললো যে না ভালো হইব না। তো আমি বলছি ঠিক আছে, ভালো না হলে নেওয়া লাগবো না। আর কাটা কাটা তো খাইতে চায় না, কাটার ওরা খাইতে চায় না, কাটা দিয়েছে ওর বাবার, আর আমার খাইতে হয়। এই যে এই মাছগুলা দেখতে খুব সুন্দর লাগতেছে। তো এই জায়গা থেকেই মাছ নেওয়া পড়ছে, কাউসারের বাবা এই জায়গা থেকেই কাতল মাছ নিছে 2টা। তো আমার হাত এক সাইডে একটু কাইটে গেছে, তো আমি আবার মাছ কইছিলাম এমনি নিতে, হ্যাঁ কাইটা নিতে না করছি। তো কাউসারের বাবা আবার বলতেছে না, মাছটা কাইটা নি। এই 2টা মাছ কাটতে 30 টাকা নিচ্ছে। আর বড় বড় মাছ খুঁজতেছি, বড় বড় মাছ তো পাই না, আর রুই মাছ এতটুকু সাইজের নিলে কাটা বেশি পড়বো। মাছ বাজারে প্রতিদিন আনোয়ার আহে। সরপুরি কত করে? না না, দেন কাইটা কাইটা দেন, এই রাতের মধ্যেই এই মাত্র
ইলিশ কত করে? লম্বা দি পদ্মার ইলিশ। हाँ कर दो মাথাটা 2 টুকরা করে রাখো। এই বড় পিস করে রাখেন। কি খানা অল্প কেন গোশতে ভাই ভাইরা ওই ভাই আমাদের মাছ কেনা শেষ। এখন আমরা বাসায় রওনা হলাম। তা বেশিক্ষণ হাঁটতে হয় নাই, রিক্সাও পেয়ে ফেলছি, একটা অটো। তো এই যে নিচে মাছগুলা রাখছি। মাছগুলা রাখার তো আর জায়গা নেই, নিচেই রাখতে হইব। এগুলা তো কাটতে কাটতে অবস্থা খারাপ। যেগুলা কাইটে আনছি ওগুলাও তো ধুইতে হইব, মাছ কাটতে হইব। শীতের দিন, ছোট দিন, কখন কি করব একা একা।